কলা গাছ এমন একটি জিনিস বন্ধুরা, গরুর যেমন কোনো কিছু ফেলা যায় না, তেমনি কলা গাছও সেই রকম একটা জিনিস। কলার থোড় থেকে, কলার মোচা থেকে, কলা থেকে, কলার খোসা থেকে, কলার পাতা থেকে, কলা গাছ থেকে সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যাই হোক, সেসব তর্কে আর যাব না। আজ নিয়ে এসেছি সেই কলার থোড়ের একটি অনবদ্য রেসিপি। আমরা সচরাচর কলার থোড় খাই, কিন্তু সেই থোড়টা নর্মাল এক ধাঁচেই আমরা খেয়ে যাই। আজ একদম ভিন্ন স্বাদে, ভিন্ন রকমের কলার থোড়ের একটি রেসিপি এনেছি, যেটা আপনারা একবার খেলেই প্রতিদিন বানাবেন। তা বন্ধুরা, এখানে আমি এক টুকরো কলার থোড় নিয়েছি, আর এই রেসিপিটা তৈরি করার জন্য টাটকা থোড় প্রয়োজন হবে। কারণ যাদের বাড়িতে গাছ নেই, কিনে খেতে হয়। আমরা নর্মালি কী করি, বাজার থেকে সবজি এনে ফ্রিজে ঢুকিয়ে দিই। সেটা যদি 2-3 দিন হয়ে যায়, সেই টাটকা যে সবজিটা, সেই সবজির কিন্তু সেই স্বাদ আর সেই গুণাগুণটা থাকে না। তাই এই থোড়ের রেসিপিটা তৈরি করতে হলে একদম টাটকা থোড় বাজার থেকে কিনে এনেই তৈরি করবেন বন্ধুরা। তবুও আমি একদিন ফ্রিজে আমার ছিল, আমি তৈরি করতে পারিনি, একদিন পর তৈরি করছি। প্রথমে থোড়টাকে, এই যে থোড় আছে 2 রকমের, একটা একটু শক্ত হয়, বেশি আঁশাওলা হয়, একটা একদম সফট হয়। তা এইটা একটু শক্ত থোড়। আমি কতটা পরিমাণ এর যে আঁশ আছে, মানে খোলা আছে, পুরোটা ফেলে দিচ্ছি, দেখতে পারছেন। আর একটা একদম সফট হয়, যেটা খোলাটা ফেলে দিলেই এর গায়ে থেকে এই আঁশগুলো আর থাকে না। অনেকে আছে থোড় দেখি কেটে নিয়ে ধোয়। আমার মা শিখিয়েছে থোড় কেটে নিয়ে কখনো ধুতে নেই। ইভেন আমরা তো বাড়িতেই থোড় খেতাম, বাড়ির গাছ থেকে মা থোড় মানে থোড় কাটতো, যেটাকে বলে থোড় বের করতো একদম পরিষ্কার করে। আমাদের কোনো দিন থোড় ধুয়ে রান্না হয়নি, কিন্তু আমাদের তো আর সেটা নয়, আমরা বাজার থেকে কিনে আনি, প্রচুর নোংরা থাকে, ধুলোবালি থাকে। তাই এইভাবে খোলাটা ছাড়িয়ে আগে পরিষ্কার জলে থোড়টাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর এই যে আঁশটা আমি বের করলাম, দেখলেন, এইভাবে ঝিরিঝিরি করে থোড়টাকে আমি কুচিয়ে নেব। দেখুন, এতটুকু আঁশ কিন্তু থোড়ে নেই। এইভাবে পুরো থোড়টাই আমি কেটে নেব। দেখুন, পুরো থোড়টা কেটে নিয়েছি। এইবার এটাকে চটকে দেবো, শুধু এই অবস্থায় চটকাবো। চটকাতে চটকাতে এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। যদি একটু হার্ডি থোড় হয়, কম জল বেরোবে। আর যেটা বললাম, যদি একদম সফট থোড় হয়, সেখান থেকে একটু বেশি জল বেরোবে। আর একটা জিনিস, একটু নুন দিয়ে যদি চটকে দিই, তাহলে আরও বেশি জল বেরোবে। আর থোড়ের এই জলটা বন্ধুরা, এটাও ফেলানোর নয়। যাদের হাই প্রেশার আছে, তারা যদি প্রতিদিন সকালে 1 কাপ করে নিয়মিত থোড়ের এই রস খান, তাহলে প্রেশার অনেকটাই কন্ট্রোলে থাকবে। যেমন আমার, মানে আমি খাই, এই জলটা আমি ফেলে দেব না, থোড়ের এই জলটা আমি খেয়ে নেব। তা বন্ধুরা, থোড়ের হাই প্রেশার কমানোর জন্য থোড়ের এই জলটা ভীষণ উপকারী। আপনারা যারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা এইভাবে প্রতিদিন সকালে থোড়ের জল বের করে খেয়ে নেবেন। থোড়, এটা তো আমি নর্মাল কুচিয়ে নিয়েছি, এটা মিক্সি দিয়ে পেস্ট করলে যতটা জল আছে পুরোটাই বেরিয়ে যাবে। শুধু ওই জলটাই খাবেন, আবার নুন দিয়ে খেতে যাবেন না, তাহলে উপকারের থেকে অপকারটা বেশি হবে। অনেকে আছেন থোড়টা সিদ্ধ করেন, আমি থোড়টা সিদ্ধ করব না, যেহেতু এটি একটি মানে খুবই উপকারী সবজির মধ্যে পড়ে। তাই যে সবজির যাতে যে গুণাগুণটা আছে, সেই গুণাগুণটা বজায় রেখেই কিন্তু থোড়ের এই রেসিপিটা তৈরি করব। জাস্ট সামান্য 1 ফোঁটা তেল দিয়ে, এর মধ্যে নুন, চিনি আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে হালকা ফ্রাই করব। এটা সিদ্ধও হয়ে যাবে, ফ্রাইও হয়ে যাবে, একদম লো ফ্লেমে। তাহলে কি হবে, থোড়টা ভাজা ভাজাও হবে না, এর যে গুণাগুণটা সেটাও বজিয়ে থাকবে। আর সিদ্ধ করলে কি হবে, থোড়ের যে জলটা, যে রসটা, সেটা কিন্তু জলের সঙ্গে মানে বেরিয়ে যাবে, যেটা খেলে আমাদের উপকার হয়। তাই আমি সিদ্ধ করব না। আর সিদ্ধ করলে সেটা ভালোও লাগে না, সব কিছু তো সিদ্ধ করলে ভালো লাগে না। জলটা সামান্য একটু ফেলে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে থোড়টাকে একটু ফ্রাই সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো লাগবে বন্ধুরা। এইভাবে দেখুন, থোড়টা হয়েও গেছে।
আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে নুন, চিনি আর হলুদটা দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু এই থোড়টা বাটা হবে সেই জন্য হালকা একটু চিনি আমি দিয়েছি। বাটার উপকরণগুলি দেখুন, এখানে চীনাবাদাম আছে, কাঁচা চীনাবাদাম ভিজিয়ে খোসাগুলো আমি তুলে নিয়েছি, 2টো লঙ্কা, নারকেল কোড়া আছে, সাদা তিল, গোটা জিরে আর সর্ষে, আর এই হচ্ছে থোড়টা। তা বন্ধুরা, থোড় এমন একটা সবজি যেটাতে বেশি ঝাল লাগে না, তাই 2টো লঙ্কা দিয়েছি, একটা দারুণ ফ্লেভার বেরোয়। প্রথমে শিলেই বেটে নেব, মিক্সিতে এই বাটাগুলো ভালো লাগে না, এটাকে শিলে বেটে তৈরি করলেই বেশি টেস্টি হয় এবং সেটা উপযুক্ত হয়, একদম বাটার উপযুক্ত। থোড় আমাদের প্রেশার কমাতে সাহায্য করে, পেট পরিষ্কার করতে সাহায্য করে, গ্যাসের ভাব কমায় অনেক। থোড় যদি কি বলবো, যারা তো খান তারা জানেন। আর থোড়ের যদি উপকারিতার কথা বলি সেটা বলে শেষ করা যাবে না বন্ধুরা। তাই অন্তত সপ্তাহে 2-3 দিন থোড়, মোচা এগুলো আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখুন, দেখবেন খুব ভালো হবে। তা প্রথমে এই মশলার উপকরণগুলি আমি বেটে নেব শিলে। মশলার উপকরণগুলি আগে যদি না বাটি তাহলে যে সর্ষে দানাগুলো আছে সেগুলো গোটা গোটা থেকে যাবে। 2বার আমি বেটে নিয়েছি, 2বার বেটে নিয়ে এইবার থোড়গুলি এর সঙ্গে বাটবো। একসঙ্গে থোড়গুলি নিয়ে খুব সুন্দরভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর তারপরে এখানে আরেকটা কাজ আছে, যেটা বলছিলাম বন্ধুরা, থোড়ের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খাওয়া যায়। থোড়ের পোলাও, থোড়ের কালিয়া, এগুলি আমার মা ভীষণ ভালোভাবে তৈরি করতো। আমাদের যখন বাড়িতে আমরা খেতাম, খুব ভালো রান্না করতেন। মার মতো থোড়ের যে পোলাওটা উনি রান্না করেন সেটা শুধুই খাওয়া যায়, শুধু খেয়েই আমরা তুলে দিতাম। নিজেদের বাড়ির থোড় একদম টাটকা থোড় বের করতেন, সেগুলি গোবিন্দভোগ চাল দিয়ে, ঘি, গরম মশলা, ডালের বড়া, আলু ভেজে দিয়ে, বাদাম, অসাধারণ টেস্ট লাগতো। সর্ষে বাটা দিয়ে থোড় ভাজা খাওয়া যায়, থোড়ের ঘন্ট খাওয়া যায়, ডাল দিয়ে থোড় রান্না করে খাওয়া যায়, বিভিন্ন রকম পদ আছে। তারপরে তরকারির মধ্যে থোড় রান্না করে থোড়ের তরকারি সেগুলি খাওয়া যায়। মুগ ডাল দিয়ে বড় বড় করে থোড় রান্না করে সেটা খাওয়া যায়, অনেকভাবে খাওয়া যায়, খাওয়ার আর শেষ নেই। তাই এই বাটাটা একদিন আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি লাগবে। বাটাটা হয়ে গেছে, এইবার একদম টাটকা সর্ষের তেল দিয়ে এটাকে মাখতে হবে। আর এর যে ফ্লেভারটা না, আমি পোস্ত দিতাম, একদম ভুলে গেছি পোস্ত দেওয়ার কথা বন্ধুরা। এইবার এই সর্ষের তেল দিয়ে থোড়টাকে আমি পুরো মেখে নিলাম। কোকোনাট নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নারকেলটা দিলে বেশি টেস্টি হয়। আর গরম ভাতে খাওয়ার সময় না, এইটা খাওয়ার পরে আর কোনো কিছু খেতে ভালো লাগবে না। তো এইটা আমার মাখা হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি আছে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। গরম ভাত, এই ভাতের মধ্যে আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। এই যে গরম ভাতের ভাপে এই থোড়টা দিলে না, এটা একটা অসাধারণ লাগে খেতে। এইবার গরম ভাতে এটাকে সার্ভ করে নেব। আপনারা একবার এইভাবে এই মশলা, এই উপকরণ দিয়ে থোড় বাটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আমার মেয়ে তো ভীষণ ভালো খায়, তবে একটু ঝালটা ও খেতে পারে না। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ওর কাছে ঝাঁজটা বেশি লেগেছে। তা বন্ধুরা, কমেন্টস করে জানাবেন এই থোড় বাটার রেসিপি কেমন লাগলো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি।